মার্চ মাসের মাঝামাঝি হতে আর 2-4টে দিনই বাকি আছে। তো ইতিমধ্যে আমার প্রায় 80% গাছের রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছে। 20% কয়েকটা গাছের বাকি আছে। তো তার মধ্যেই আজকে আমি একটা গাছের রিপোর্টিং করব এবং সেই গাছেরই রিপোর্টিং না করেও কি করে নতুন করে খাবার দেওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই গাছটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় বুগেনভেলিয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। লাস্ট এপিসোডে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বেশ কিছু বুগেনভেলিয়া গাছে এখনও প্রচুর ফুল আছে, আবার বেশ কয়েকটাতে ফুলটা একদমই চলে গেছে এবং ডালপালাও শুকনো হয়ে গেছে। তো সেরকমই 3-4টে গাছ আমি এখানে ট্রান্সফার করার জন্য বার করে রেখেছি। আবার ওপাশে দেখুন ফায়ার ওপালে পাতা তো প্রচুর আছে, কিন্তু ফুলের সংখ্যাটা কমে গেছে। এছাড়াও এই যে পাঁচিলের ওপরে দেখতে পাচ্ছেন কয়েকটা নতুন কেনা গাছ, সেগুলো কিন্তু আমার অলরেডি রিপোর্টিং করা হয়ে গেছে। আজকাল এত তাড়াতাড়ি রোদটা বেড়ে যাচ্ছে, তো খোলা ছাদে বসে কাজগুলো করা একেবারেই পসিবল হচ্ছে না, যার জন্য আমি এটাকে শেডে নিয়ে যাচ্ছি। বুগেনভেলিয়া গাছগুলো অনেকটাই বড় বড়, তো আমি যেটা করি, এরকম একটা চাকা বসানো খাঁচা আমার কাছে আছে, যেটার মাধ্যমে আমি কিন্তু বড় বড় গাছগুলোকে এদিক থেকে ওদিক ট্রান্সফার করি। তো আমি এগুলোকে আগে শেডে নিয়ে যাচ্ছি, তারপরে কিভাবে আমি রিপোর্টিং করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। 4টে বুগেনভেলিয়া গাছ নিয়ে এসেছি, যেগুলোকে আজকে আমি রিপোর্টিং করব। বুগেনভেলিয়া গাছের ক্ষেত্রে আমি সারা বছর ধরে একটা কাজ করতে থাকি, সেটা হচ্ছে যেই সমস্ত ডালে ফুল থাকে, ফুল হয়ে যাওয়ার পরে কাটাই ছাঁটাই করতে থাকি। যেরকম এই দেখতে পাচ্ছেন ফায়ার ওপালটা আমি অলরেডি ওর কাটাই ছাঁটাই করে দিয়েছি, যার জন্য এখন আমি যে রিপোর্টিং করব, তো কাটাই ছাঁটাই করার আর কোনো প্রয়োজন হবে না। আরও একটা ব্যাপার, ফায়ার ওপাল গাছটা আমি গত বছরই নতুন এনেছিলাম, তো যেহেতু এটা অনেক দিনের পুরনো গাছ না, এটাকে আমি এবারে রিপোর্টিংও করব না। যেটা করব, এই সাইড থেকে খুঁড়ে কিছুটা সার এর মধ্যে অ্যাড করে দেব। এগুলো সমস্ত গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। নতুন কোনো কেনা গাছ কিন্তু আপনারা 6-8 মাসের মধ্যে রিপোর্টিং করবেন না, সেগুলোকে সবসময় একটু এক্সট্রা খাবার দিয়ে পরবর্তী সিজনে ফুলের জন্য রেখে দেবেন। তো সবার আগে যে গাছটা আমি রিপোর্টিং করছি না, সেটা একটু আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে সার প্রয়োগ করি। এই দেখুন, এই যে ওপরের লেয়ারটা, এই ওপরের লেয়ারের সয়েলটাকে আমি তুলে নেব। এইভাবে চারিদিক দিয়ে প্রায় 2-2.5 ইঞ্চি মাটি আমি তুলে নিচ্ছি। মাটিগুলো তোলার সঙ্গে সঙ্গে সয়েলে মজুদ থাকা যে সমস্ত আগাছা আছে, সেগুলোকেও কিন্তু এই সময় রিমুভ করে দিতে হবে। তা না হলে আপনাদের দেওয়া ফার্টিলাইজারের থেকে এরা ভাগ বসিয়ে এদের বংশবৃদ্ধি করবে, গাছটার কিন্তু সারের অভাব পড়ে যাবে। তো ব্যাস, দেখতে পাচ্ছেন আমি কতটা মাটি এখান থেকে তুলে নিলাম। আমার এই ফায়ার ওপালটা বসানো আছে 8 ইঞ্চি পটে। প্রথমে আমি 4 ইঞ্চি পটে গাছগুলো এনে 6 ইঞ্চিতে দিয়েছিলাম, তারপরে গত বছর এদেরকে 8 ইঞ্চিতে দিয়ে দিয়েছি। সেই জন্য এবারে আমি আর রিপোর্টিং করছি না। এখন যেটা করব, আমি প্রায় এখানে আমি 100 গ্রাম মতন মিক্স ফার্টিলাইজার নিয়ে নিয়েছি, যেটা আমি এই 8 ইঞ্চি পটের চারিদিক দিয়ে দিয়ে দেবো। এরপরে কিন্তু রোদ বেড়ে গেলে এই সমস্ত ফার্টিলাইজার গাছে কোনোভাবেই দেওয়া যায় না, সেই জন্য আপনাদেরকে এখনই কিন্তু এই সমস্ত সলিড ফার্টিলাইজার গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফার্টিলাইজারটা প্রয়োগ করে দিলাম সমস্ত গাছটাতে। এবারে যেটা আমি করব, এর ওপর দিয়ে আমার যে গরমের বানানো যে সয়েল, সেইটা অ্যাড করে দেবো। উপরে একটু নতুন সয়েল দিয়ে দিলে এই যে ফিডার রুটগুলো আছে, সেগুলো কিন্তু খুব সুস্থভাবে খাবারটাকে নিতে সাহায্য করবে এবং গাছটাও ভরে ভরে ফুল দেবে। তো আমি এখানে নতুন বানানো সয়েল কিছুটা করে দিয়ে দিলাম। অবশ্যই বুগেনভেলিয়া কাজ করতে গেলে একটু হাতে গ্লাভস পরে করাটাই ভালো, কারণ বুগেনভেলিয়াতেও গোলাপ গাছের মতন অতটা না হলেও কিছুটা কাটা থাকে, তো হাতের সেফটিটাও যেহেতু জরুরি। তো এখানে দেখুন আমার কিন্তু ফায়ার ওপালটা সার দেওয়া কমপ্লিট, আর এইটাকে বলা হচ্ছে সেমি রিপোর্টিং। এবারে এই বাই কালারের যে বুগেনভেলিয়াটা আছে, সেটাকে আমি রিপোর্টিং করব। এটা কিন্তু আমার অনেক পুরনো গাছ, প্রায় 3.5-4 বছরের পুরনো গাছ। আমি যখন লকডাউনে গার্ডেনিং শুরু করেছিলাম, সেই সময়কার গাছ এটা। প্রথমে যেটা করে নিতে হবে, গাছের গোড়ার সমস্ত আগাছাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এগুলো একটু সময় সাপেক্ষ কাজ। সমস্ত গোড়ার আগাছাগুলো বার করে নেওয়ার পরে এবারে আমি যেটা করছি, পটটার থেকে গাছটা পুরো বার করে নিচ্ছি। গাছটা খুবই বড়, কাজটা একটু সাবধানে করতে হবে। অবশেষে অনেক ধস্তাধস্তির পরে গাছটাকে বার করেছি।
যেটা আমি লক্ষ্য করছি, নিচের শেকড়টা অনেকটাই পচে নষ্ট হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে, বেশ খানিকটা পোর্শন আমি ছাড়িয়ে ফেলেছি, আরও কিছুটা পোর্শন আমি সাইড থেকে একটু বাদ দিয়ে নেব, কারণ এই জায়গাটাতে দেখছি ফাঙ্গাস ধরে গেছে, যার জন্যই প্রত্যেক বছর আমি এই কাজটা করি। এই যে পাশের থেকে 1-1.5 ইঞ্চি করে আমি আরেকটু শেকড়টাকে ছাড়িয়ে নিচ্ছি। এইটা গাছের গোড়ায় থাকলে দেখেছেন, লক্ষ্য করেছেন কীরকমভাবে ফাঙ্গাসটা পুরো ধরেছে গাছটাকে। বুগেনভেলিয়া সাধারণত এমনি কোনো রোগ টোগ ধরে না, কিন্তু ওই যে অতিরিক্ত জল বেশি হয়ে গেলে এই ফাঙ্গাস অ্যাটাকটা করে। এইটা থেকে গাছটাকে সবসময় বাঁচিয়ে রাখার জন্য একটা ওয়েল ড্রেন সয়েল সবসময় লাগে। তো আমি এখানে প্রায় 60%-এর ওপরে পুরনো মাটিটাকে ছাড়িয়ে নিয়েছি, 40% এর গায়ে লেগে আছে। আমি যেহেতু পুরনো পটটাতেই গাছটাকে আবার রিপোর্টিং করব, তো আমি পটটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই ড্রেনেজ ব্যবস্থাটা একটু ঠিক করেছি। এই যে হোলটাকে একটু বড় করে নিতে হয়েছে। এবারে আমি কয়েকটা খোলামকুচি দিয়ে এর নিচে যে 3টে হোল আছে সেগুলোকে আমি ঠিক করে নিচ্ছি। তারপরে এর মধ্যে গ্রাভেলস আর বালির লেয়ারটা দিয়ে নেব। অনেক সময় মাটির পটে গাছ থাকা সত্ত্বেও হোলটা ঠিকঠাক থাকে না। হোলের গায়ে অনেক সময় একটা লেয়ার লেগে থাকে, যেটা ভালো করে জলটাকে বাইরে বেরোতে দেয় না, বা অনেক সময় অনেক বড় পটে একটাই মাত্র হোল থাকে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওগুলোকে একটু ঠিকঠাক করে নিয়ে তারপরেই কিন্তু গাছ বসাবেন, তা নাহলে কিন্তু মাটির পটেও আপনাদের গাছের ড্রেনেজ প্রবলেম হতে পারে। অন্যান্য গরমের গাছের ক্ষেত্রে আমি যা করেছি তাতেও তাই করছি। এই যে আমার গরমের গাছের মাটির একটা লেয়ার দিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মিক্স ফার্টিলাইজার, আর যেটা দিয়ে নিচ্ছি সেটা সমস্ত গাছের ক্ষেত্রেই প্রযোজ্য, কিছুটা ট্রাইকোডার্মা ফিরিডি। পার্মানেন্ট গাছে ট্রাইকোডার্মা ফিরিডি দিলে যেটা হয়, অতিরিক্ত ফাঙ্গাস অ্যাটাক থেকে গাছটাকে রক্ষা করে, তো সেই কারণেই আমি এটা দিয়ে নিচ্ছি। এবারে এই সব কটা জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ নিচের সয়েলটা একদম ঠিকঠাক মতন মিলে যায়। সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পরে আমি গাছটাকে একদম সেন্টার করে বসিয়ে দিচ্ছি। মাটি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু সাইড দিয়ে গাছটাকে একটু খুঁচিয়ে নিচ্ছি, ভেতরে কোনো এয়ার গ্যাপ থাকলে সেগুলো ভরাট হয়ে যাবে। এই গাছটা যেহেতু আমার অনেকটাই শেকড় খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি এর আজকে কোনো রকম স্টেম কাটিং করব না, গাছটাকে একটু ধরে নিতে দেবো। তারপরে কিছুদিন বাদে দেখব যখন নতুন পাতা ছাড়ছে, তখন 2-1টা ছড়ানো ছেটানো যে ডাল ছিল সেগুলোকে কাটাই ছাটাই করে দেবো। এবারে আমি একইভাবে ডিলান্সি হোয়াইটটাকেও সেমি রিপোর্টিং করব, যেহেতু এটাও আমার একেবারেই নতুন গাছ। আর এই যে হলুদ রঙের বুগেনভেলিয়াটা, এটাকে কিন্তু ওই আমার যে বাই কালারের বুগেনভেলিয়াটা যেটা একটু আগে দেখালাম আপনাদের, এই একইভাবে রিপোর্টিং করে দেবো। অ্যাকচুয়ালি ছোটো গাছের রিপোর্টিং করার এই জন্যই দরকার নেই, কারণ বুগেনভেলিয়া গাছ রুট বাউন্ড খুবই পছন্দ করে। দেখুন এই যে ডিলান্সি হোয়াইটটার আমি বেশ খানিকটা মাটি তুলে নিয়েছি, দেখুন এখনও সেরকমভাবে কোনো রুট আসেনি, তার মানে বুঝতে হবে এটা তেমনটা রুট বাড়েনি। তো সেই জন্যই আমরা কি করছি, এখানে কিছুটা খুঁড়ে নিয়ে আবার মিক্স ফার্টিলাইজার দিয়ে ট্রাইকোডার্মা দিয়ে এটাকে আবার নতুন মাটিতে চাপা দিয়ে দেবো, যার ফলে কি হবে, আবার নতুন নতুন রুট ছাড়বে এবং প্রচুর প্রচুর আবার সিজনে আমরা ফুলও পেয়ে যাব। তো সেই জন্যই পুরনো গাছ না হলে কিন্তু আপনাদের রুট কাটাই ছাটাই করার কোনো প্রয়োজন নেই, সেগুলোকে এরকমভাবে সেমি রিপোর্টিং করে দিলেই হয়ে যাবে। আমি যেরকম ডিলান্সি হোয়াইটের এই গাছটার বেশ কিছু পুরনো ডাল কেটে দিয়েছি, এই দেখুন ডালগুলো কেটে দিয়েছি। আর এই ডালের মাথায় মাথায় কিন্তু একটু ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দিতে হবে, এটা কিন্তু সমস্ত গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। যে দুটো গাছে আমি রুট কাটাই ছাটাই করেছি সেগুলো একদম একটু শেডেই এনে রেখেছি, যতক্ষণ না পর্যন্ত এদেরকে আবার নিউ গ্রোথ হচ্ছে ততক্ষণ আমি এদেরকে সানলাইটে দেব না। আর যেই দুটো গাছে আমি রুট কাটাই ছাটাই করিনি, শুধুমাত্র স্টেম কাটিং করেছি, তাদেরকে আমি এখন এই 2 দিন একটু সেমি শেডে রেখে একদম ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো। বুগেনভেলিয়া গাছের রিপোর্টিং ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। আজকের ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনাদের যদি আমার বানানো এপিসোডগুলো বা ভিডিওগুলো ভালো লেগে থাকে বা কোনো রকম কাজে আসে, অবশ্যই একটু লাইক দেবেন, আর আরেকটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি এই ধরনের কোনো ভিডিও করলে অবশ্যই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।